আমরা এখানে কারা কারা আছি যারা ধরুন সিপিএ মার্কেটিং করে প্রত্যেক দিন 20 থেকে $30 আর্ন করতে চাই? হ্যালো বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ট্রেনিং। আজকের এই লাইভ ট্রেনিংয়ে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে যে কীভাবে আপনি সিপিএ মার্কেটিং করে প্রত্যেক দিন 20 থেকে $30 আর্ন করবেন। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ইউটিউবে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর যদি আপনি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ফেসবুকে, তাহলে প্লিজ লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন শুরু করে যাক। সো আমরা অনেকেই আছি যারা ধরুন সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছি এবং সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছি, কিন্তু সঠিক তথ্যটা না পাওয়ার কারণে আমরা আসলে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে পারছি না। সেই কারণে মূলত আজকের এই লাইভ ট্রেনিংয়ে মূলত আমি আসলে আপনাদেরকে কি দেখাবো না যে কীভাবে শুরু করবেন, এবং পাশাপাশি দেখাবো যে কীভাবে আপনি আসলে সিপিএ মার্কেটিং করে 20 থেকে $30 আর্ন করবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমটা দেখুন, তাহলে আপনি আসলে অনেক কিছু শিখতে পারবেন আজকের এই সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল থেকে। সো আপনি যদি সিপিএ মার্কেটিং করে প্রত্যেক দিন 20 থেকে $30 আর্ন করতে চান, হ্যাঁ, অনেক ধরুন ইউটিউবার আছে যারা বলে যে $500 আর্ন করো, $1000 আর্ন করো, কিন্তু বাস্তবে ধরুন তারা তাদের ভিডিওতে যেই জিনিসগুলো দেখায়, হ্যাঁ, ওইগুলো ধরুন অনেক পরের কাজ। মানে মূলত হ্যাঁ, হয়তো বা ধরুন অফারের লিঙ্ক নেওয়া, সিপিএ গ্রিপ থেকে অফারের লিঙ্ক নেওয়া নিয়ে সেটা ধরুন প্রমোট করে, কিন্তু তারা আসলে মূলত কী করে জানেন, ফার্স্টেই এইসব জিনিসগুলো বলে দেয়। ফার্স্টে এইসব জিনিসগুলো না বলে, হ্যাঁ, যে জিনিসগুলো জরুরি শুধু এইগুলো বলতো, তাহলে কত আগে ধরুন সিপিএ মার্কেটিং করে অনেক মানুষ সফল হতো। সেই কারণে মূলত ধরুন আমিও নতুন, আপনিও নতুন, সেই কারণে মূলত ধরুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ধরুন আমিও বর্তমানে সিপিএ মার্কেটিং শুরু করছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিংও করছি। সো আমি যে জিনিসটা শিখছি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমিও ইউটিউবের মধ্যে ভিডিও দেখে সিপিএ গ্রিপের মধ্যে ধরুন আমার অ্যাকাউন্ট তৈরি করার পর ধরুন বাইরে সেটা বেশি দিন হবে না, 2 মাস আগের কথা। সো ধরুন লিঙ্ক নিয়ে সেরে কিন্তু ওই সবার মতো আমিও কী করে জানেন, প্রমোট করার জন্য লিঙ্কটা নিয়ে সেরে সোজা গিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্মে কপি পেস্ট করে দিই। কিন্তু বাস্তবে আপনি কখনোই ধরুন কপি পেস্ট করে লিঙ্ক যখন সিপিএ অফারটা দিবেন, কেউই কিন্তু কিনবে না। বুঝুন সিপিএটা কি, কস্ট পার অ্যাকশন মানে হচ্ছে কি জানেন, কস্ট পার অ্যাকশন মানে হচ্ছে ধরুন কেউ যদি কোনো একটা অ্যাকশন নেয় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন, আর যদি কেউ কোনো একটা অ্যাকশন না নেয় তাহলে আপনি টাকাটা পাবেন না। অ্যাকশন বলতে গেলে এখানে বোঝানো হয়েছে ধরুন ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড ইনফরমেশন। এগুলো মূলত ধরুন বেশিরভাগ ক্ষেত্রে এই 3 টাইপের সিপিএ অফারে, সিপিএ গ্রিপের মধ্যে ধরুন থাকে। সো ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এখন নিলেও ধরুন আমরা যারা আছি নতুন, তারা কী করবে জানেন, তারা আসলে পুরো জিনিসটা বুঝে না। সো ধরুন এখন যদি ফেসবুক আমাদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, নিউ ইয়র্কের থেকে যখনই ফেসবুকের মধ্যে রেজিস্ট্রেশন করবে, পার রেজিস্ট্রেশনের জন্য তোমাকে $2 করে দেওয়া হবে। তখন কিন্তু কি আপনি যখন মানুষকে পাঠাবেন আর যতজন রেজিস্ট্রেশন হবে, যদি 10 জন হয়, তার উপর ভিত্তি করে হচ্ছে মূলত আপনি $2 করে হলে $20 আর্ন করবেন। সো ধরুন এখন আপনি শুরু করতে চাচ্ছেন, আমি বলবো না সিপিএ গ্রিপে যান, অ্যাকাউন্ট বানান, কেননা ধরুন এগুলো খুব বেসিক, কিন্তু বেসিক হয়তো বা এখন আমি বলে দিলাম বেসিক বিষয়টা, কিন্তু ধরুন আসলে আপনি যদি সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ট্রাফিক জেনারেশন করে জানতে হবে, ট্রাফিক জেনারেট করতে হবে। ট্রাফিক জেনারেট করার জন্য ধরুন আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে, যেটা আমরা অনেক ইউটিউবাররা ধরুন সিপিএ মার্কেটিংয়ের ভিডিওতে ধরুন আমরা বলি না, আমরা বলি যে যাও গিয়ে প্রমোশন করো। মানে মূলত এরকমই ঘটেছে যখন আমি ইউটিউব ভিডিওগুলো দেখেছি। সো তারপর যখন আমি বাস্তবে যখন ওই সিপিএ অফারগুলো প্রমোট করা শুরু করি, আমি আসলে দেখলাম যে না, আসলে ভুয়া, আমি আসলে ইনকাম করতে পারছি না। তখন আমি ওই ভুলগুলো দেখার পর আমি যে জিনিসটা শিখেছি সেই জিনিসটাই এখন বলছি। সো মূলত সিপিএ মার্কেটিং করে আপনি যদি ইনকাম করতে চান, হ্যাঁ, মার্কেট প্লেসে গিয়ে সেরে, সিপিএ গ্রিপে গিয়ে সেরে অ্যাকাউন্ট বানানো ওইগুলা পরের বিষয়, কিন্তু ধরুন আপনাকে ট্রাফিক জেনারেট করে জানতে হবে। ট্রাফিক জেনারেট করবেন হচ্ছে আপনি কন্টেন্টের মাধ্যমে। কন্টেন্ট কি? কন্টেন্ট মূলত হচ্ছে যে রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও, এই 3টা হচ্ছে মূলত কন্টেন্ট। না ধরুন
রিটেন ওয়ার্ড। আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে কোনো একটা ইনফরমেশন পড়ছেন সেটা কিন্তু কি রিটেন ওয়ার্ড। তারপর আপনি যে লাইভ স্ট্রিমটা দেখছেন সেটা কি ভিডিও। সো কি রিটেন ওয়ার্ড গেল, ভিডিও গেল, অডিও। আপনি যে গান শোনেন অডিও, আপনি যে পডকাস্ট শোনেন স্পটিফাই, সাউন্ড ক্লাউডে ওই যে পডকাস্ট শোনেন ওগুলো কি অডিও। সো রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও, বুঝুন এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে। সো ফর এক্সাম্পল ধরুন আমি বলবো না আমি ভিডিওতে ভালো, আমি মোটামুটি ভালো। সো আমি ধরুন ভিডিওতে ভালো। এখন যারা যারা ধরুন ভিডিওতে কমফোর্টেবল ফিল করেন তারা কিন্তু কি ভিডিওর সামনে কথা বলতে পারেন, ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারেন। এখন যারা যারা ধরুন ভিডিওর সামনে কমফোর্টেবল ফিল না করেন তারা কী করতে পারেন, তারা অডিওর দিকে যেতে পারেন। অডিওতে মূলত ধরুন সেম জিনিসটাই, শুধু ধরুন আমার ভিডিও থাকবে না, শুধু আমি যা যা বলছি সেগুলোই অডিও হয়ে যাবে। সো অডিও। তারপর হচ্ছে ধরুন আপনার রিটেন ওয়ার্ড। রিটেন ওয়ার্ড মূলত তখন সিলেক্ট করবেন যখন ধরুন আপনি মনে করবেন যে না আসলে আমার ভিডিও তো আমি ভালো পারি না, অডিও ভালো পারি না, লেখাটা অন্ততপক্ষে আমার মুখটুক দেখানো লাগবে না, চেহারা দেখানো লাগবে না, আমি এটাই করি, রিটেন ওয়ার্ড করি, তখন গিয়ে রিটেন ওয়ার্ড নেব। কিন্তু বাহানা দিবেন না, যে কোনো একটা নিন। কেননা ধরুন আপনি যখন কপি পেস্ট করে ধরুন মানুষের কাছে সে ধরুন এই লিঙ্কটা দিবেন, কেউ কিন্তু কি জানেন আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন, তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো দিবে না। কিভাবে দিবে এই বিষয়ে মূলত সামনে আমি কথা বলবো। শুধু না আপনি কন্টেন্ট বানাবেন মূলত এই তিনটা থেকে যে কোনো একটা। সো বানালেও সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মূলত মানুষকে ভ্যালু প্রোভাইড করতে হবে। ভ্যালু প্রোভাইড করাটা মানে মূলত হচ্ছে সাহায্য করতে হবে। আপনি যদি মানুষকে সাহায্য না করেন, আপনি অনলাইন বলেন অফলাইন বলেন কখনো ইনকাম করতে পারবেন না। আপনি কি মনে করেন আপনার লিঙ্কের মধ্যে মানুষ ক্লিক করার জন্য অপেক্ষা করছে? কখনোই না। সো অবশ্যই কী করবেন, ধরুন মানুষকে সাহায্য করবেন। আপনার যে কন্টেন্টটা ওই কন্টেন্টটা যাতে মানুষের সাহায্য। ফর এক্সাম্পল যদি এখন আমি বলি যে আমি ওজন বাড়াতে চাই, এরকম একটা সিপিএ অফার ধরুন, মানে মূলত হচ্ছে যে ধরুন সিপিএ যে অফারটা সেটা মূলত তারা অ্যাট দি এন্ড যে প্রোডাক্টটা সেল করবে সেটা হচ্ছে ওজন বাড়ানো। সো আপনি কী করতে পারেন, এখানে মূলত আপনি কন্টেন্ট বানাতে পারেন এরকম যে 5টি সেরা টিপস ওজন বাড়ানোর জন্য। কীভাবে মাসে ধরুন 10 কেজি ওজন বাড়াবেন, এরকম টাইপের যখন আপনি কন্টেন্ট বানাবেন, হতে পারে সেটা রিটেন ওয়ার্ডস হতে পারে, সেটা অডিও হতে পারে, সেটা ভিডিও বানাবেন এরকম টাইপের যে ধরুন মানুষের সাহায্য হবে। যখন আপনি এইভাবে করবেন তো ধরেন আপনি কন্টেন্ট বানালেন, মানুষের সাহায্য হলো। থার্ড নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এই কন্টেন্টের শেষে দিয়ে একটা কল টু অ্যাকশন রাখবেন। কল টু অ্যাকশন মানে হচ্ছে কি জানেন? কল টু অ্যাকশন মানে হচ্ছে যেখানে ধরুন আপনি বলবেন যে যান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনার যে অফারটি সেটি নিতে পারেন। সো আপনি কী করলেন, ধরুন প্রথমে কন্টেন্ট বানালেন, বানিয়ে সেরে তারপর বললেন যে 5টি সেরা টিপস ওজন বাড়ানোর জন্য বললেন। সো ধরুন মানুষ যারা যারা ওজন বাড়াতে চায় তারা কিন্তু দেখবে। কেন দেখবে? কারণ তারা একটা স্পেসিফিক প্রবলেমের ফেস করছে, যেটা হচ্ছে ধরুন তারা তাদের ওজন কম, তারাও তাদের ওজন বাড়াতে চায়, সেই কারণে কিন্তু তারা ভিডিওটা দেখবে, আমরা সেটা জানি। সো ধরুন এখন তারা কিন্তু ভিডিওটা দেখছে। সো শেষে দিয়ে যখন যারা যারা একজন একটা পার্সেন্টেজ পরিমাণ মানুষ কিন্তু পুরোটা, ফর এক্সাম্পল ভিডিও দিই, পুরোটা ভিডিও দেখার পর যখন শেষের দিকে আসবে তখন যখন আপনি বলবেন যে বাই দ্য ওয়ে আমার একটা ফ্রেন্ড আছে যে মূলত ধরুন ওজন বাড়ানোর বিষয় নিয়ে আপনাদেরকে কয়েকটা ভালো ভালো টিপস দিয়েছে, আপনি যদি সেই টিপসগুলো পেতে চান নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে আপনি সেই টিপসগুলো পেতে পারেন। সো আপনি যখন প্রথমে কন্টেন্ট বানালেন, তারপর হচ্ছে ধরুন মানুষকে ভ্যালু প্রোভাইড করলেন, তারপর ধরুন হচ্ছে কল টু অ্যাকশন রাখলেন, তো ভিডিওর যে পুরো ফ্রেমওয়ার্কটা সেটা হচ্ছে আপনার কন্টেন্টের জন্য মানুষ আসার পর ধরুন তারা মূলতই ধরুন আপনি তাদেরকে সাহায্য করলেন। সো তারা কি আপনার আর তার মধ্যে একটা বন্ধুত্ব কানেকশন হলো। তারপর কি যখন আপনি অ্যাট দি এন্ড ভিডিওতে বা ধরুন ভিডিও হোক, অডিও হোক, রিটেন ওয়ার্ড হোক, যেটাই হোক, ধরুন শেষের দিক দিয়ে যখন আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, যারা যারা এই টাইপের মানে ব্ল্যাঙ্ক মানে খালি এই বিষয় নিয়ে টিপস পেতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, তখন কিন্তু কি মানুষ একটা পার্সেন্টেজ পরিমাণ মানুষ গিয়ে সেরে ওই লিঙ্কে ক্লিক করবে। আর যখন আপনি দেখবেন যে আপনি যখন ধরুন কী করবেন যে সিপিএ গ্রিপ থেকে একটা সিপিএ অফারের লিঙ্ক নেবেন, নিয়ে সেটা ডিরেক্টলি ধরুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ছাড়া শুরু করবেন, দেখবেন কেউ কিন্তু কি লিঙ্কে ক্লিক করবে না। কেন ক্লিক করবে না? কারণ আপনি মানুষকে সাহায্য করছেন না।
আর অন্যদিকে আপনি যদি কন্টেন্ট বানিয়ে মানুষকে সাহায্য করেন তাহলে কিন্তু কি জানেন, মানুষের লিঙ্কে ক্লিক করবে। এখন লিঙ্কে ক্লিক করার উদ্দেশ্য মানুষ কিন্তু কি জানেন, আসলে ওজন কমাতে চাইলেও তাদের কিন্তু আগ্রহ লিঙ্কের উপর নেই, তাদের আগ্রহ হচ্ছে আপনার উপর। কেন জানেন? কারণ আপনি তাদেরকে সাহায্য করেছেন। আমি কি এখানে আসলেই সত্যি ইনফরমেশন দিয়েছি? কমেন্ট করে জানান, কমেন্ট বক্স আপনার জন্য। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আছি আপনাকে সাহায্য করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী লাইভ স্ট্রিমে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।